দিয়েছেন কে? বরকত হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এটাই জানাই দিলেন এই রমজান মাসের গুরুত্ব সম্পর্কে। রমজানের ভিতরে আমি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছি। এই রমজান হলো তাকওয়া অর্জনের মাস, খোদাভীতি অর্জনের মাস, আল্লাহকে ভয় করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা নিজে বললেন, ও বিশ্বাসীরা, যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছো, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হলো। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রমজানের রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলাম। কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় রমজান আসে আমাদেরকে পরিবর্তন করার জন্য, আমাদের দিলের পরিবর্তন করার জন্য, আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে বসানোর জন্য। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই কথাগুলো জানায়া দিয়েছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান, এই রমজান হলো গুনাহ মাপের মাস। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে, সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে তিনবার তিনি বললেন আমিন আমিন আমিন। সাহাবীরা নামাজ শেষ করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আমিন বললেন কারণ কি বুঝতে পারলাম না। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমি যখন আমিন বলেছিলাম আমার কাছ থেকে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হয়ে গিয়েছিলেন। তিনি আমার কাছে তিনটা কথা বলেছিলেন, আমি তার কথার সমর্থনে আমিন বলেছিলাম। ও সাহাবীরা শুনে রাখো, প্রথম নাম্বার কথা বলেছিলেন আমি নবীর নাম শোনার পরও যারা দরুদ পড়বে না তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী নিজে বলেছিলাম আমিন। যারা নবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে এই গভীর রজনীতে রমজানুল মুবারকের আগে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সে রবের প্রতি খুশি না বেজার? জবান খুলে বলেন, খুশি না বেজার? আমাদের মতো অনেক মানুষ ঘুমিয়ে ঘরে চলে গেছে, কেউ মোবাইল চালাচ্ছে, কেউ টিভি দেখতেছে, অকারণে গুনাহ করতেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত কাজ থেকে আলাদা করে, গুনাহ থেকে ফারেক করে একটা মহতি জলসায় জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে মোহাব্বতে বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের কি আল্লাহ তাআলা কবুল করে বাছাই করে জায়গায় নিয়ে এসেছেন। কারণ হাসপাতালে গেলে বোঝা যায় যে আসলে সুস্থতার নিয়ামত কত। একটা হাতও যদি কেটে যায়, একটা দাঁতও যদি ব্যথা হয়, একটা ফোড়াও যদি ওঠে, তাহলে বোঝা যায় যে দুনিয়ার ভিতরে সবচাইতে আমি মনে হয় বড় হতভাগা। কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত কিছুর থেকে আমাকে আপনাকে সুস্থ রাখছেন, এজন্য শুকরিয়া আদায় করব কার? একটু জবান খুলে মোহাব্বতে ডাক দিয়ে বলেন না কার? লিল্লাহি তাকবীর। জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কণ্ঠকে কিয়ামত পর্যন্ত কবুল করুক এবং এই শুকরিয়া আদায়কে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করুক। সবাই আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকাই নামদারে তাজেদার মদিনা, বিশ্বনেতা সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা বেশি ভূমিকায় যাব না, যেহেতু রমজানুল মুবারক আমাদের সামনে উপস্থিত। কথা কোন ঠিক কিনা? রমজান আমাদের সামনে আগত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবের চাঁদ উদয় হলে একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমরাও আল্লাহ তাআলার কাছে এটাই বেশি বেশি দোয়া করব, যেন আল্লাহ তাআলা বাকি এই কয়টা দিন আমাদেরকে রমজানের ভিতরে পৌঁছায় দেয়, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেয়। সবাই আল্লাহুম্মা আমিন বলেন। পদ্মার অন্তরের মারা আছে মনে হয়, মা বোনরা আছে না ভাই? যেহেতু রমজান মাস আমাদের সামনে উপস্থিত, ডান বাম সামন পিছন সমস্ত আলোচনা বন্ধ করে দিয়ে আমি মনে করি রমজানের বিষয়ে কিছু বললে মনে হয় ফায়দা হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায়া দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বললেন, রমজানুল মুবারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য যেই গ্রন্থটা মানুষকে আলোর পথ থেকে, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসে, আলোর দিকে নিয়ে আসে, জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের দিকে নিয়ে আসে, এমন একটা কিতাব মানুষের জন্য আমি রমজানুল মুবারকে নাজিল করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য এই কিতাব, ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কিতাবটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন মেনে নেয়, তাহলে সে বুঝতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোন দিক গেলে জান্নাতের পথে যাওয়া যাবে, কোন দিক গেলে জাহান্নামে চলে যাওয়া লাগবে। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো নাজিল করে দিলেন। এজন্য আল্লাহ তাআলা বললেন, মানব জাতি, ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, কোরআনুল কারীম আমি নাজিল করেছি গোটা দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম একটি মাস, সবচাইতে মর্যাদা সম্পূর্ণ মাস, যেই মাসটার কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছি, ওই মাসের ভিতরে আমি কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, সেটাই হলো শাহরু রমাদান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা এই মাসটাকে আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন, বরকত হিসেবে পাঠিয়ে দিয়েছেন, গুনাহ মাফের মাস হিসেবে পাঠিয়ে দিয়েছেন, নাজাতের মাস হিসেবে পাঠিয়ে দিয়েছেন। এই মাসের মধ্যে যারা নিজেদের গুনাহ মাফ করে নিতে পারবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে, ওই ব্যক্তি হলো বড় হতভাগা, পোড়া কপাল। জোরে বলেন নাউজুবিল্লাহ। রমজান আমাদের সামনে আসতেছে, রমজানকে আমাদের কি করতে হবে? স্বাগত জানাতে হবে, যেন আল্লাহ তাআলা রমজানকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। আহলান সাহলান আহলান সাহলান শাহরু রমাদান, ইয়া শাহরু রমাদান, বিশ্ববাসীর জন্য এই মাস আল্লাহ পাকের দান। কথা কোন ঠিক কিনা? আহলান সাহলান শাহরু রমাদান, ইয়া শাহরু রমাদান, বিশ্ববাসীর জন্য এই মাস আল্লাহ পাকের দান। আহলান সাহলান, এই মাসে যে রাখবে রোজা, নেই কো তার কোনো ভয়, আল্লাহ তাআলা নিজেই দেবেন এই রোজার বিনিময়। কতক্ষণ ঠিক কিনা? এই মাসে যে রাখবে রোজা, নেই কো তার কোনো ভয়, আল্লাহ তাআলা নিজেই দেবেন এই রোজার বিনিময়। আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ মানে না যে জন, আল্লাহর আদেশ মানে না যে জন, সেই তো মুসলমান। আহলান সাহলান আহলান সাহলান শাহরু রমাদান, ইয়া শাহরু রমাদান, বিশ্ববাসীর জন্য এই মাস আল্লাহ পাকের দান। আহলান সাহলান, জোরে বলেন না মারহাবা। তাহলে এই দিয়েছেন কে? বরকত হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এটাই জানাই দিলেন এই রমজান মাসের গুরুত্ব সম্পর্কে। রমজানের ভিতরে আমি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছি।
এই রমজান হলো তাকওয়া অর্জনের মাস, খোদাভীতি অর্জনের মাস, আল্লাহকে ভয় করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ তাআলা নিজে বললেন, ও বিশ্বাসীরা, যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছো, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হলো। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রমজানের রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলাম। কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় রমজান আসে আমাদেরকে পরিবর্তন করার জন্য, আমাদের দিলের পরিবর্তন করার জন্য, আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে বসানোর জন্য। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই কথাগুলো জানায়া দিয়েছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান, এই রমজান হলো গুনাহ মাপের মাস। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে, সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে তিনবার তিনি বললেন আমিন আমিন আমিন। সাহাবীরা নামাজ শেষ করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আমিন বললেন কারণ কি বুঝতে পারলাম না। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমি যখন আমিন বলেছিলাম আমার কাছ থেকে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হয়ে গিয়েছিলেন। তিনি আমার কাছে তিনটা কথা বলেছিলেন, আমি তার কথার সমর্থনে আমিন বলেছিলাম। ও সাহাবীরা শুনে রাখো, প্রথম নাম্বার কথা বলেছিলেন, আমি নবীর নাম শোনার পরও যারা দরুদ পড়বে না তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী নিজে বলেছিলাম আমিন। যারা নবীর নাম শোনার পরে দরুদ পড়বে না, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুনো পড়বে না, আল্লাহর রাসূলের পরিভাষায় তারা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। দ্বিতীয় নম্বরে আমি আমিন বলেছি, ও সাহাবীরা শুনে রাখো, দ্বিতীয় নম্বরে আমিন বলেছি, রমজানুল মুবারক পেল, জিবরাইল আমাকে ডাক দিয়ে বলল, কোন আল্লাহর বান্দা যদি রমজান তার জীবনের মধ্যে পেয়ে যায়, আর রমজানের মধ্যে যদি নিজের জীবনের গুনাহ খাতা মাফ করতে না পারে, তাহলে তাই যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী তখন বলেছিলাম আমিন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বরে আমিন বলার কারণ সাহাবীরা শুনে রাখো, তৃতীয় নম্বরে আমিন বলেছিলাম, যাদের মা বাবা দুইজনে বৃদ্ধ অবস্থায়, তাদেরকে পেয়ে গেল, সন্তান পেয়ে গেল, মা বাবাকে পেয়ে গেল, কিন্তু মা বাবাকে সেবা করলো না, মা বাবার খেদমত করলো না, মাকে বাবাকে দুইজনকে পেল অথবা দুইজনের একজনকে পেল, তারপরও তাদেরকে সন্তুষ্টি করতে পারল না, না পারার কারণে ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে গেল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই তিনটা কথাতে আমি নবী স্বয়ং আমিন বলেছিলাম। এই তিনটার মধ্যে যারা থাকবে, যারা রমজান পাবে, নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারবে না, যারা মা বাবাকে পাবে, মা বাবার খেদমত করতে পারবে না, মা বাবাকে অসন্তুষ্ট করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, এরপর নবীর নাম যারা শুনবে, শোনার পরও দরুদ পাঠ করবে না, এই তিনটা কাজ যারা না করবে, এই তিনটা কাজের মধ্যে যারা থাকবে, মা বাবার সেবা করবে, মা বাবার সেবা করার পর রমজানুল মুবারক পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ খাতা মাফ করে নেওয়ার জন্য চেষ্টা করবে, নবীর নাম শোনার পরে দরুদ পাঠ করবে, এরা ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। এই তিনটা কাজ যারা আবার না করবে তারা ধ্বংস হয়ে যাবে। রমজানুল মুবারকের ফজিলত, রমজান মাসের এত ফজিলত, এত বরকত, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা শুনে রাখো, রমজান মাস যখন শুরু হয়ে যায়, রমজান মাসের চাঁদ যখন উদয় হয়ে যায়, উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবরের আযাবগুলোকে বন্ধ করে দেয়। সেই রমজান আমাদের সামনে আসতেছে, কবরবাসী আযাবের মধ্যে গ্রেফতার আছে। রমজানের চাঁদ যখন উদয় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবরের আযাবগুলোকে মাফ করে দেবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাই নয় শুধু কবর আযাব তো মাফ হবেই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে ক্লোজ করে দেবেন, বন্ধ করে দেবেন, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিবেন, জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেবেন।
আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি রমজানুল মুবারকে একটা নফল কাজ করে, একটা নফল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে ওই নফলটাকে ফরজের রূপান্তরিত করে সওয়াব দিয়ে দিবে, সুবহানাল্লাহ পড়ে। যদি কোনো আল্লাহর বান্দা রমজানুল মুবারকে একটা নফল করে, একটা নফল কাজ করে, আল্লাহ তাআলা সেটাকে ফরজ বানায়া দেবেন। আর যদি কোনো বান্দা ফরজ হুকুম পালন করে, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে ৭৪টা ফরজ আদায় করলে যেই সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বরকতের মাস, এত সওয়াবের মাস আমাদের সামনে উপস্থিত হইতেছে। আমরা যদি সওয়াবের কাজ করতে পারি, আমরা যদি নিজেকে গুনাহমুক্ত করে নিতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ইফতারের সময় কমপক্ষে ৭৪,০০০ জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন, সুবহানাল্লাহ পড়েন। এগুলো হচ্ছে রমজানের ফজিলত, রমজানের বরকত, রমজানের সম্মানে আল্লাহ তাআলা এই কাজগুলো করে থাকেন। ইফতারের পূর্ব মুহূর্তে কোনো আল্লাহর বান্দা যদি দোয়া করে, আল্লাহ তাআলা ওই বিশেষ মুহূর্তে দোয়া ফেরত দেন না, দোয়া কবুল করে নেন। এমন একটা রমজান মাস আমাদের সামনে উপস্থিত হইতেছে। এখন থেকে প্রস্তুতি নিতে হবে, সমস্ত কাজগুলোকে ফেলে দিতে হবে, রমজানের জন্য নিজেকে কোরবানি করে দিতে হবে। কারণ দুনিয়ার ভেতরে আমার আপনারা যদি কেউ আপন থাকে, সেই আপন একমাত্র বলেন তো কে? একটু জবান খুলে বলেন না কে? আর একবার বলেন না কে? আল্লাহ তাআলা আমার আপনার আপনজন। দুনিয়াতে মা আপন নয়, বাবা আপন নয়, সন্তান আপন নয়, দুনিয়ার কেউ আমার আপনার আপন নয়। যদি আপন হয় সেটা হলো একমাত্র আমার আপনার রব। চিল্লায় বলেন না আল্লাহ। ডাক দে মোহাব্বতে ডাক দেন না আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার গুটি কয়েক বান্দা এই নাটোর জেলার মধ্যে বসে তোমাকে রহমত ভরে মায়া ভরা কণ্ঠে ডাক দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে সমস্ত মানুষদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আমাদের সবাইকে রমজানের সকল ফজিলত আমাদের আমল নামায় দান করে দাও। চিল্লায় বলেন না আমিন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সব কিছুর হিসাব নেবেন। হিসাব নিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ৩ শ্রেণীর ব্যক্তির খাদ্য পানির কোনোদিন হিসাব নেবেন না। ১ নম্বরে রোজাদার ব্যক্তি সিহারি করতে যা খায়, এই সিহারি করার কারণে সিহারিতে যত যা খাবেন একটার হিসাবও আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। এরপরে ইফতারের সময় রোজাদার ব্যক্তি যা খাবে, এই ইফতারেরও হিসাব আল্লাহ তাআলা নেবেন না। ৩য় নম্বরে যেই ব্যক্তির হিসাব গ্রহণ করবেন না খাদ্যের, ৩য় নম্বর ওই ব্যক্তি ইসলামী রাজ্যের সীমান্ত পাহারা দেওয়ার জন্য রাত জাগ্রত হয়, সীমান্ত পাহারা দেয়। সীমান্ত পাহারা দিতে গিয়ে ওই ব্যক্তি যা খায়, যা ভক্ষণ করে, এগুলোর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। কিন্তু শর্ত হলো খাদ্যগুলো হালাল হতে হবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের গুরুত্ব আমরা শুনলাম সংক্ষেপে। রমজান মাসের যে গুরুত্ব গেল, রমজান মাসের ফজিলত গেল। এরপরে রোজার ফজিলত, আমরা যে সারাদিন না খেয়ে থাকবো, সুবে সাদেক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমরা না খেয়ে থাকবো, আমাদের লাভ কি, ফায়দা কি? এত কষ্ট কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে সুন্দর করে জানায় দিলেন, ও বান্দারা, টেনশন করার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমাদেরকে বিফলে কোনো কিছু দেব না। তোমরা বান্দারা যদি সঠিকভাবে রোজা পালন করতে পারো, সিয়াম সাধনা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার পুরস্কার নিজ হাতে দিয়ে দিব। হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে ফরমান যে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে সিয়াম সাধনা পালন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিজ হাতে পুরস্কার দেব। অন্য একটা বর্ণনার মধ্যে আসছে, আমি নিজ হাতে পুরস্কার নয়, বরং রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজেই যদি হয়ে যায়, তাহলে রোজাদারের জন্য আর কোনো টেনশন থাকবে? কোনো টেনশন থাকবে না। এই জন্য রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করা। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে, না খেয়ে থাকে, উপবাস থাকে, পিপাসার্ত অবস্থায় থাকে, তারপরও তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ একটাই, তাদের খাদ্য, তাদের পানীয় হালাল নয়, হারাম। হারাম হওয়ার কারণে তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষ আছে সারাদিন তারা উপবাস করে, কিন্তু তাদের রোজা আল্লাহর দরবারে পৌঁছে না।
যারা রোজা থেকে মিথ্যা কথা বলে, যারা রোজা থেকে হারাম খায়, যারা রোজা থেকে গালিগালাজ করে, অন্যকে কষ্ট দেয়, শুধু অন্যকে নয় কোনো পশু পাখি জীবজন্তুকেও কষ্ট দেয়, সুদ খায়, সুদ দেয়, ঘুষ নেয়, ঘুষ দেয়, দাড়ি কাটে, চোখ দিয়ে খারাপ জিনিস দেখে, কান দিয়ে গাল শুনে, কান দিয়ে গান শুনে, কান দিয়ে খারাপ কথা শুনে, হাত দিয়ে অন্যায় করে, হাত দিয়ে সুদের টাকা ঘুষের টাকা নেয়, এমন ব্যক্তির রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে? জোরে বলেন কবুল হবে? কবুল হবে না। এই জন্য রোজা থেকে মিথ্যা কথা বলা যাবে না, চোখ দিয়ে নাচ গান দেখা যাবে না, পরনারীকে দেখা যাবে না, এই কান দিয়ে গান শোনা যাবে না, টিভি সিনেমা দেখা যাবে না। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় কিছু যুবক দুপুর বেলা হলেই মোবাইলে লুডো, মোবাইলে ক্রাম, অথবা কোনো দোকানের বারান্দায় গিয়ে ক্রাম খেলে। কথা কন ঠিক কিনা? যারা রোজা অবস্থায় লুডো খেলবে, ক্রাম খেলবে, টিভি দেখবে, দাড়ি কাটবে, ফ্রি ফায়ার পাবজি খেলবে, বলেন তো এদের রোজাগুলো কি সঠিক হবে? জোরে বলেন সঠিক হবে? একটা কথা ভালো করে আপনারা আমাদের চাইতে অনেক বয়সে প্রবীণ আছেন, ভালো করে খেয়াল করে দেখবেন, যেদিন রোজা থেকে গুনাহ হয় ওই দিনে কিন্তু শরীরটা বড় হালকা হালকা লাগে, খারাপ লাগে, ঘুম ধরে, কোনো কিছু ভালো লাগে না, শরীরটা বড়ই ক্লান্ত হয়ে যায়। কিন্তু যেদিন রোজা থেকে গুনার কাজ না হয়, সোয়াবের কাজ হয়, সেদিনটা রূহ তাজা হয়, মনে হয় আরো 2 দিন থাকতে পারবো। কথা কন ঠিক কিনা? রোজা থেকে যদি গুনার কাজ করেন, রোজা হালকা হয়ে যাবে, আপনার শরীরের মধ্যে ক্লান্তি ভাব চলে আসবে, ক্লান্তি ভাব আসার কারণে কোনো কিছু ভালো লাগবে না। কিন্তু রোজা থাকা অবস্থায় যখন সওয়াবের কাজ করবেন, গুনার কাজ করবেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে রূহানি শক্তি এমন ভাবে বাড়ায়া দিবেন, বাড়ানোর কারণে আপনার মনে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো 1 দিন নয়, 2 দিন নয়, এরকম অবস্থায় যদি থাকে 1000 দিন রোজা করার শক্তি সামর্থ্য দিলের মধ্য দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা আমার শেষের দিকে নিয়ে যাব। আমরা এই রমজানকে সুন্দরভাবে পালন করার জন্য, এই রমজানকে আমরা কিভাবে পালন করব, এই পালন করার জন্য কিছু দিক নির্দেশনা আছে। আমরা যদি ব্যবসা করি, আমরা যখন ব্যবসা করব, এই ঈদের মার্কেটে ব্যবসা করার জন্য কোনো একটা প্ল্যান করা হয়, যে কোনো কাজের জন্য একটা পরিকল্পনা করা হয়, যে এই কাজটা এইভাবে করব, এই কাজটা এইভাবে করলে আমার সহজ হবে, এইভাবে বিক্রি করলে আমার লাভ হবে। যে কোনো কাজের কিন্তু একটা প্ল্যান, একটা প্রোগ্রাম থাকে। কথা কন ঠিক কিনা? আমার কথা বুঝতে পারতেছেন? যে কোনো কাজের একটা প্ল্যান থাকে, প্রোগ্রাম থাকে। ঠিক তেমনি যদি কোনো আল্লাহর বান্দা এই রমজানকে সঠিকভাবে পালন করতে চায়, তাহলে তার জন্য আমার দিক থেকে পরামর্শ হলো 11টা। কয়টা? জোরে বলেন কয়টা? আর একটু জবান খুলে বলেন কয়টা? 11টা পয়েন্ট যদি আপনি সঠিকভাবে আমল করি, তাহলে আমার এবং আপনার রোজা, আমার এবং আপনার রমজান মাসটা সঠিকভাবে পালন করা হবে। 1 নম্বরে যেই পয়েন্ট সেটা হলো তওবা এবং ইস্তিগফার। রমজান শুরু হওয়ার আগেই আপনি যদি তওবা করতে পারি, ইস্তিগফার করতে পারি, তাহলে রমজানটা আমরা সঠিকভাবে কাটাইতে পারবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ। খানাই কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তার কাছে একবার কিছু সংখ্যক যুবক চলে গেল, ডাক দিয়ে বলল, হুজুর, রমজানের আগে আমরা কিছু পরিকল্পনা করি, কিছু প্ল্যান করি, যে রমজান মাসে অমুক সময়ে খাবো, অমুক সময়ে ঘুমাবো, অমুক সময় কোরআন তেলাওয়াত করব, অমুক সময় জিকির আজগার করব। কিন্তু রমজান শেষ হয়ে যায়, আমাদের ওই প্ল্যান অনুযায়ী কোনো কাজ করা হয় না, তেলাওয়াত হয় না, নফল নামাজ হয় না। কারণ কি? তখন খানাই কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ ডাক দিয়ে বললেন, ও যুবকরা শুনো, তোমরা যেই কাজের কথা বললাম, যেই প্ল্যানের কথা বললে, এই প্ল্যান অনুযায়ী কাজ করা তখন সহজ হবে যখন তোমরা রমজানুল মুবারক আসার আগেই সমস্ত গুনাহ থেকে নিজেকে অব্যাহতি দেবে, সমস্ত কাজ থেকে নিজেকে আলাদা করে নেবে। গুনাহ যখন ছেড়ে দেবে, তওবা করবে, তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকে তোমাকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করবে। রমজানুল মুবারকে বেশি বেশি নেক আমল করতে চাইলে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। তওবা ছাড়া, ইস্তিগফার ছাড়া নেক আমল করা সম্ভব নয়। কারণ নেক আমল করার জন্য সর্বপ্রথম যেই বাধা, সেটা হলো
তওবা এবং ইস্তিগফার না করা। তওবা এবং ইস্তিগফার যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে রমজানে যত নেক আমল আছে সবগুলো করার তৌফিক দান করবেন কে? জবান খুলে বলেন না কে? এক নাম্বার গেল। দ্বিতীয় নাম্বারে রমজান মাসের ফজিলত, মর্যাদা এবং রমজান মাসের যেই মাসাইলগুলো আছে এই মাসাইলগুলো সম্পর্কে জানা, এখন থেকে জানার চেষ্টা করা। কি করলে রোজা ভেঙে যাবে, কোন কাজ করলে রোজা হালকা হবে, রোজা থেকে আমি এই কাজ করতে পারবো কিনা, রোজা থেকে ঘুম পাড়তে পারবো কিনা, রোজা থেকে মিসওয়াক করতে পারবো কিনা, রোজা থেকে ব্রাশ করতে পারবো কিনা, এই সমস্ত মাসাইলগুলো জানা এখন থেকে তোমাদের জন্য জরুরি। এখন থেকে জানার চেষ্টা করতে হবে রোজার কি ফজিলত, ইফতারের কি ফজিলত, অন্যকে ইফতার করলে কি ফজিলত হবে, এই সমস্ত বিষয়গুলো এখন থেকেই জানার জন্য চেষ্টা করা। এক নাম্বার পয়েন্ট হলো রমজানকে সঠিকভাবে পালন করার জন্য তওবা এবং ইস্তিগফার করা। দ্বিতীয় নাম্বারের পয়েন্ট হলো রমজান মাসের ফজিলত, রমজান মাসের মর্যাদা, রমজান মাসের যেই মর্যাদা আছে, গুরুত্ব আছে এই সম্পর্কে জানা। তৃতীয় নাম্বারে যেই পয়েন্টটা আমার তৃতীয় নাম্বারের পয়েন্ট, এই রমজানে আমি আল্লাহর কাছ থেকে মাফ নেবই, এমন একটা প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আল্লাহ আর জীবনে হয়তো রমজান পাবো কিনা জানি না, ও মাওলা মেহেরবানি করে এইবারের রমজানে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। চিল্লায় বলেন না আমিন। আর একবার বলেন না আমিন। এই জন্য প্ল্যান করা, মনে মনে প্রতিজ্ঞা করা যে এই রমজানে আল্লাহর কাছ থেকে মাফ নিব, তাহলে মাফ নেওয়া সম্ভব। এরপরে চতুর্থ নম্বরে যেই পয়েন্ট আলোচনা হবে, চতুর্থ নম্বরের পয়েন্ট হলো আগের বছর অর্থাৎ গত বছর রমজানের মধ্যে আমাদের রোজা যদি কাজা হয়ে থাকে, সেই কাজাগুলো রমজান মাসের আগে আদায় করে নেওয়া। মা বোনদের অনেক সময় রোজা কাজা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এই রোজাগুলো তারা যেন এখনই কাজা আদায় করে নেয়। এরপরে পঞ্চম নম্বরে যেই পয়েন্ট, পঞ্চম নম্বরে আমাকে আপনাকে যেই কাজ করতে হবে, নিজের অন্তরকে হিংসা মুক্ত করতে হবে, অহংকার মুক্ত করতে হবে এবং শিরক মুক্ত করতে হবে। কারণ রব্বুল আলামিন রমজানুল মুবারকে সাধারণ মানুষদেরকে অর্থাৎ মানুষদেরকে সাধারণ ঘোষণা করে থাকেন। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সাধারণ ঘোষণা করে, কিন্তু যাদের অন্তরে লোভ, হিংসা, অহংকার, শিরক আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করে না, তারা সাধারণ ক্ষমার ঘোষণার আওতার মধ্যে পড়ে না। এই জন্য নিজের অন্তরকে হিংসা মুক্ত করতে হবে, বিদ্বেষ মুক্ত করতে হবে, অহংকার মুক্ত করতে হবে, শিরক মুক্ত করতে হবে। অর্থাৎ আমার অন্তরে কারো প্রতি কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, এমন একটা মন নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার উন্নতি দেখে অন্যের সহ্য হয় না, আপনার ব্যবসা দেখে পার্শ্ববর্তী ব্যবসায়ী সহ্য করতে পারে না, আপনার ছেলের পড়ালেখা থেকে অন্য প্রতিবেশী সহ্য করতে পারে না, আপনার জমিনের ফসল ভালো হয় আপনার অন্য প্রতিবেশী সহ্য করতে পারে না। অন্তরের মধ্যে হিংসা দাউ দাউ করে জ্বলে, এত ওর কেন হয় আমার কেন হয় না, এইরকম আছে না নাই? এরকম ব্যক্তি অন্তরের মধ্যে হিংসা নিয়ে যদি আল্লাহর ইবাদত করে, হিংসা ভরা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, শিরক করা যাবে না, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করা যাবে না। আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করবে না। 6 নম্বরে যেই পয়েন্ট, অনেক যুবক ভাই আছেন মাইকের আওয়াজ যতদূর যায়, কথাগুলো যতদূর পৌঁছে যাবে খেয়াল করে দেখবেন, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করা। 6 নম্বরে যেই পয়েন্টটা, এই পয়েন্ট হলো সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করা। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, আরও যত এই সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো নিয়ন্ত্রণ করা। তাছাড়া আমার আপনার রোজা কিন্তু হালকা হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? কারণ এগুলো হচ্ছে ইবাদতের মধ্যে ঘাটতি ফেলায়। আমাদের যাদের বড় ফোন আছে, স্বয়ং আমরা নিজেও মনে করি যে 1 পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াত করব, হয়তো কোরআন তেলাওয়াত করার জন্য হয়তো কোরআন তেলাওয়াত করে ফেলে দিয়েছি, এরপর মোবাইল ওপেন করার পর ঘন্টার পর ঘন্টা চলে যায় ফেসবুকে, অন্যদিকে আর মনোযোগ দেওয়া সম্ভব হয় না, কথা কোন ঠিক কিনা? ঠিক রমজানের মধ্যে যদি আমরা এই অভ্যাসের মধ্যে পড়ে থাকি যে মোবাইল ওপেন করে ইউটিউবের মধ্যে যদি ঢুকে যায় অথবা ফেসবুকের মধ্যে ঢুকে যায়, তাহলে এমন কিছু পরনারীর ছবি আমাদের সামনে ভেসে উঠবে, এমন কিছু গানের আওয়াজ আমাদের কানের মধ্যে চলে আসবে, এমন কিছু খারাপ ছবি আমাদের চোখের সামনে ভেসে উঠবে, যার কারণে আমার আপনার
রোজাগুলো হালকা হয়ে যাবে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে, কারণ রমজানুল মুবারকের ভিতরে অনেক সময় দেখা যায় অনেক যুবকরা, অনেক যুবতী মেয়ের কাছে SMS করে, চ্যাটিং করে মেসেঞ্জারে, কথা কন ঠিক কিনা? কেমন আছো, ইফতার করছো কিনা, সেহরি কিতে করছো, আজকে রোজা আছো কিনা, এইরকম সুন্দর সুন্দর কথাবার্তা বলেন। অথচ হাদিসের পরিভাষায় কোনো পরপুরুষ পরনারীর সঙ্গে এরকম অযথা কোনো আলাপ আলোচনা করতে পারবে না। যদি অযথা কোনো আলাপ আলোচনা করে এগুলো হবে গুনাহে কবিরা। আরে গুনাহে কবিরা অবস্থায় আল্লাহর দরবারে রোজা কবুল হবে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এরপর 7 নম্বরে যেই পয়েন্টগুলো একটু মনে রাখবেন। 7 নম্বরে যেই পয়েন্ট, গত বছর রমজানের মধ্যে আমাদের কি কি ভুল ছিল, কোন সময় আমার নামাজ চলে গেছে, কোন সময় জিকির ছুটে গেছে, কখন সেহরি খাওয়ার কথা ছিল, কখন খাইছি, ইফতার করার কথা কখন ছিল, ইফতার কখন করছি, এই সমস্ত বিষয়গুলো এখন থেকে লিপিবদ্ধ করা, যাতে এই বছরে এসে ভুল না হয়, সঠিকভাবে রোজা পালন করা যায়। এই জন্য গত বছরের ভুলগুলো এইবার সংশোধন করে নেওয়া, কথা কন ঠিক কিনা? 8 নম্বরে আমলের রিহার্সেল করা, অর্থাৎ আমলের ট্রেনিং করা এখন থেকে। আপনি ভাবতেছেন হঠাৎ করে রমজান শুরু হয়ে গেল, আমি সলাতুল হাজত পড়ব, ইশরাক পড়ব, আওয়াবিন পড়ব, না, সম্ভব নয়। আপনার আমার যদি অভ্যাস না থাকে, তাহলে আমরা রমজান শুরু হলেও দেখবেন যে সময় তাহাজ্জুদের সময় চলে যাইতেছে, ওই সময় দেখবেন ঘুম পাচ্তেছি, ফজর পর ইশরাকের সময় হবে দেখবেন ঘুম পাচ্তেছি, স্বাস্থ্যের সময় হবে অন্য কাজ করব, জোহর পর কোরআন তেলাওয়াত করব, এটা আমি প্ল্যান করেছি, পরিকল্পনা করেছি, কিন্তু এমন একটা কাজ আমার সামনে দাঁড়ায় যাবে, দাঁড়ানোর পরে দেখবেন আমি আর ওই কাজটা করতে পারবো না, তেলাওয়াত করতে পারবো না। এই জন্য রজব এবং শাবান মাসেই আমলের রিহার্সেল করা, যে আমল রমজানে করব ওটা এখন থেকে করার জন্য চেষ্টা করা। অনেক মুরব্বী আছে, অনেক বাবারা বলে হুজুর রমজান আসলে বেরি ছেড়ে দেবো, কথা কোন ঠিক কিনা? কিন্তু পারে না, সারাদিন উপবাস থাকে, সারাদিন রোজা করে, সন্ধ্যা লাগলে আবার বেরি ধরায়, আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? তারাবিতে যাচ্ছে, বলে হুজুর এক টান খাইয়েই যাই, কথা কোন ঠিক কিনা? এরকম করে কিনা? অথচ তারাবিতে যাব, রোজার আগে নিয়ত করেছি সিগারেট ছেড়ে দেব, বেরি ছেড়ে দেব, মনে হয় যখন ইফতার শেষ হয়ে যায় আর কলিজা মানে না, শুকটান না দিলে মনে হয় থাকা যায় না, কথা কোন ঠিক কিনা? এই জন্য রমজানের আগে থেকে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করা। তারাবি পরে এসেও সিগারেট খাইতে খাইতে ঘুমায়। অনেক ব্যক্তি দেখছি সিয়ারি করা শেষ হয়ে গেছে, বলে হুজুর এক টান খাই, সারাদিন তো আর খাইতে পারবো না, কথা কোন ঠিক কিনা? এই জন্য এখন থেকে সিগারেটগুলো ছেড়ে দেওয়ার জন্য অভ্যস্ত হওয়া, চেষ্টা করা। যদি এই কাজগুলো আমরা আল্লাহর দরবারে চাই, করার জন্য চেষ্টা করি, আমাদেরকে তৌফিক দান করবেন কে? জবান খুলে বলেন না কে? 9 নম্বরে, শেষ দিকে চলে আসছি, 9 নম্বরে আমলের রুটিন তৈরি করা। আমলের রুটিন অর্থাৎ কখন কোন আমল করবেন। ফজর পর কোরআন তেলাওয়াত করবেন, জোহর পর কোরআন তেলাওয়াত করবেন, মাগরিব পর জিকির করবেন, ইশার পর তারাবি পড়বেন, তারপর কিছুক্ষণ খাবেন। এরকম ভাবে কিছু কিছু আমলের রুটিন যদি আমরা তৈরি করতে পারি, কখন সংসারের কাজ করব, কখন কি করব, এই আমলের রুটিন যদি আমরা করতে পারি, তাহলে আমাদের রমজানটা সঠিকভাবে পালন করা সম্ভব হবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা আমলের রুটিন যদি না করি, কাজের রুটিন যদি না করি, রমজানের প্রথম দশক চলে যায়, দ্বিতীয় দশক চলে যায়, শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারা রাত্র জাগ্রত থাকতেন, ইবাদত করতেন, এরপরে তিনি ইতিকাফ করতেন। কিন্তু আমাদের এই জামানার লোকদেরকে দেখা যায় শেষ দশক আসলে মার্কেট করার জন্য পারাপারি লেগে যায়, কথা কোন ঠিক কিনা? আমার আপনার মা বোন মার্কেটের মধ্যে চলে যায়, আপনাদেরকে মার্কেট করতে নিষেধ করতেছি না। শেষ দশক আমার আপনার জীবনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা যদি আমি আপনি কি করতে পারি, আমলের মধ্যে থাকতে পারি, আমরা যে মার্কেটটা আগেই সেরে নিতে পারি, তাহলে শেষ দশক আমরা সঠিকভাবে ইবাদত করতে পারবো। কারণ শেষ দশকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত দিয়েছেন, যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম এমন একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন ওই দশকের মধ্যে দিয়েছেন, শেষ দশকের মধ্যে দিয়েছেন। একটা রাত যদি কোনো আল্লাহর বান্দা পেয়ে যায়, তাহলে 83 বছর ইবাদত করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 10 নম্বরে 29শে শাবান। 29শে শাবান, এই তো আমাদের আজকে 24-25শে শাবান যাচ্ছে সম্ভবত।
তাহলে 29শে শাবান আমরা চাঁদ তালাশ করব। চাঁদ যদি আমরা তালাশ করি তাহলে একটা সুন্নাত জিন্দা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাসের শেষে 29শে শাবান তিনি চাঁদ দেখতেন, চাঁদের খোঁজ করতেন। আমরা যদি এই কাজটা করতে পারি নবীজির সুন্নতের উপর একটা আমল হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে হয়তো আমাদের জিন্দেগীর গুনাহ খাতাও মাফ করে দিতে পারে। 11 নম্বরে যেই পয়েন্টটা, 11 নম্বরে একটা পয়েন্ট, যতগুলো আলোচনা করা হলো সবগুলোর জন্য আল্লাহর কাছে তৌফিক চাওয়া। আল্লাহর কাছে কি চাওয়া? তৌফিক চাওয়া। আল্লাহ আমাদেরকে সবগুলো আমল করার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এই জায়গায় যত মানুষ উপস্থিত হয়েছেন সকলেরই মা আছে, বাবা আছে। আমরা ছোট্টবেলায় দেখছি যে আমাদের মা, আমাদের বাবারা আমাদেরকে সুন্দর করে ডাক দিত, আব্দুল্লাহ ওঠ, এ আব্দুল্লাহ ওঠ, আব্দুল্লাহ ওঠ, সিয়েরি খা। সারাদিন রোজা না থাকলেও সিয়েরি খা। কথা কন ঠিক কিনা? মায়েরা কিন্তু আদর করে ডাক দিত। এখন আপনারা আপনাদের সন্তানকে ডাক দেন যে বাবা ওঠো ওঠো ওঠো, দুধ মাখা ভাত খাও। এইরকম দরদের ডাক অনেকের আজকে আর নাই। অনেকের মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, অনেকের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। যেই বাবা ঈদের সময় আপনার জন্য আমার জন্য নতুন জামা উপহার নিয়ে আসতো, যেই বাবা আপনার জন্য আমার জন্য নতুন জুতা নিয়ে আসতো, কিন্তু বাবার পায়ের দিকে তাকাইলে দেখা যাইতো বাবার পায়ে ছেঁড়া জুতা, বাবার গায়ে ছেঁড়া জামা, কিন্তু সন্তানকে নতুন জামা উপহার দিত। এমন মা, এমন বাবা অনেকের দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। ওই মা কবরে শুয়ে আছে, ডাকতে বলতেছে আব্দুল্লাহ রে আমার জন্য একটু দোয়া করে পাঠায়া দে। এ বাবা, তোমার জন্য সমস্ত সম্পদ রেখে আসছি, তোমার জন্য সব কিছু রেখে আসছি, বাবা আমার জন্য একটু দোয়া করে পাঠায়া দাও। যদি দোয়া করে পাঠায়া দাও তাহলে কবরের মধ্যে আমি বড় শান্তি পাই। এই জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন, যাদের মা হারায় গেছে, জানি না কার মা হারায় গেছে, কার বাবা হারায় গেছে, আপনাদের কাছে অনুরোধ করব, রমজান শুরু হইতেছে, আল্লাহর কাছে প্রতিদিন তাহাজ্জুদে দোয়া করবেন। আল্লাহ, আয় আল্লাহ তাআলা আমার মা আমাকে বড় মহব্বত করতো, ভালোবাসতো, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার মাকে চিরতরে মাফ করে দাও। রমজানে যেহেতু কবর আযাব মাফ করে দিছো, ও আল্লাহ মেহেরবানি করে আমার মায়ের কবর আযাবকে মাফ করে দাও, আমার বাবার কবর আযাবকে মাফ করে দাও। কারণ মা বাবা এমন একটা সম্পদ, যখন হারায়া যায় তখন বোঝা যায় মা আর বাবার মতো দামি কেউ নয়। কথা কন ঠিক কিনা? এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলবো, নাটোরের যুবক তোমাদেরকে বলে যাই, মা আর বাবা যাদের নাই, মা বাবা যাদের নাই, কবরের পাশে দাঁড়াও, দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই রমজানের শুরুতে দাঁড়াও, আবার ঈদের দিন যদি তুমি আনন্দ ফুর্তি করবা, ঈদের দিনে গোটা দুনিয়া ব্যাপী আনন্দ হবে। তুমি তোমার মায়ের কবরের পাশে দাঁড়াও, বাবার কবরের পাশে দাঁড়াও, চোখের পানি ছাড়াইয়া ডাক দিয়ে বলো, আল্লাহ আজকে আনন্দের দিনে মা আমাকে ডাক দিত, মা আমাকে সাজাইয়া দিত। আয় আল্লাহ তাআলা ঈদের দিনে মা আমাকে সুন্দর করে গোসল করে দিয়ে, নতুন জামা আমার গায়ের মধ্যে দিয়ে, হাতের মধ্যে বোতামটা লাগাইয়া দিয়ে, গালের মধ্যে একটা চুমা দিত, কপালের মধ্যে চুমা দিও। আমার মা আমাকে ঈদগাহের ময়দানে পাঠাইয়া দিত। আমার মা আমার দিকে তাকায় থাকতো, আমার সন্তান কখন ফিরে আসবে। সন্তান ফিরে আসার পরে, সন্তান যখন ফিরে আসতো, ফিরে আসার পরে মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে, কোলের মধ্যে নিয়ে, মা সেমাই খাইতো, ফিরিঙ্গি খাইতো, পোলা কোরমা খাইতো। কথা কন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ সেই মা আমার হারায় গেছে, মেহেরবানি করে আমার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। এরপর আর একটা কথা বলে শেষ করে দেই, যেই বাবার হাত ধরে ছোট্টবেলায় হাঁটি হাঁটি পা পা করে ঈদগাহের ময়দানে যাইতেন, হাঁটতে পারতেন না, বাবা কোলে নিত, ঈদগাহের ময়দানে যাইতেন, বাবার কোলের উপরে বসতেন, বাবার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে ঈদগাহের নামাজ শেষ করে বাড়িতে ফিরে আসতেন। এমন দরদের বাবা, আপনাকে যখন আপনি হাঁটতেন, হাঁটার সময় কষ্ট হতো, বাবা ঘাড়ে তুলে নিত, বাবা আপনাকে চুমা খাইতো, আদর করতো, বলতো আব্দুল্লাহ টেনশন করার কোনো দরকার নাই, আমি বাবা যতক্ষণ আছি যা আবদার করবি ও সন্তান আমি সব দিয়ে দিব। মেহেরবানি করে আপনাদের কাছে একটা কথা বলে যাই, যাদের বাবা হারায় গেছে, বাবার কবরের পাশে ঈদের দিনে দাঁড়ান, রমজানের শুরুর আগের দিনে দাঁড়ান, দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মা আমার বাবাকে মাফ করে দেন। আমার তো বিশ্বাস সন্তান যখন কবর
কবরের পাশে গিয়ে হাত তুলবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের দোয়াকে কবুল করে নিয়ে মা বাবার কবরের আযাবকে মাফ করে দেবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময় কথাগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, বিস্তারিত আলোচনা করার সময় নাই। আপনাদের কাছে দোয়া চাই এবং ক্ষমা চাই যদি কথার ভেতরে ভুলভ্রান্তি হয়ে থাকে। নাতির বয়সে ভাই